10,200 দিছি এটা। আল্লাহ তাআলা কালিকা বাড়াই দিও। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা সব ওদের বানানো? মিজান, আমি গাড়িতে আছি, গাড়িতে আমি থানায় ঢুকতে 12টা পরে ফোন দিব, এখন ব্যস্ত আছি ভাইয়া। আপনার তাদের সাথে আপনার কোনো সম্পর্কই নাই, কথাই হয় নাই? না আমাদের সম্পর্ক আমরা সামনে বসে আজকে সন্ধ্যার মধ্যে একটু জবাই করে ম্যাচ ম্যানেজারের কাছে একটু দিয়ে যায়, 5:30 রাতে টাকা যাবে। আমি দেশে মাদক ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে। মাদকের ছোবলে পরিবার থেকে পরিবার নিঃস্ব হচ্ছে, এমনকি মাদকসেবী সন্তানের হাতে খুন হচ্ছেন জন্মদাতা পিতা মাতা। অবস্থা যখন এতই ভয়াবহ, তখন এ মাসে মাদক কেনাবেচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে সংসদে বিল পাশ হয়েছে। সরকারের কর্তাব্য ব্যক্তিরা মাদক বিরোধী অভিযানে যখন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানের কথা বলছেন, তখন চাঁদপুরের শাহরস্তি থানায় দেখা গেল ভিন্ন ঘটনা। এজন্য রক্ষকের ভূমিকায় ভক্ষক। সাধারণ মানুষ যেখানে মাদকের অনাচারে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলছেন, সেখানে খোদ পুলিশের কিছু কর্মকর্তা মাদক কারবারিদের সাথে গড়ে তুলেছেন সখ্যতা, করছেন আর্থিক লেনদেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গত মঙ্গলবার স্থানীয়দের হাতে আটক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর মোবাইল ফোন থেকে মিলেছে এমন বিস্ফোরক কিছু তথ্য, যেখানে হোয়াটসঅ্যাপের কথোপকথন, ভয়েস মেসেজ এবং আর্থিক লেনদেনে পুলিশের সাথে যোগসাজশের প্রমাণ পাওয়ার দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। এমন সব বিস্ফোরক অভিযোগের সত্যতা কতটুকু জানতে চেষ্টা করে ফেস দ্য পিপল। গত 28 জুলাই মঙ্গলবার শাহরাস্তি উপজেলার আইনাতুল এলাকায় স্থানীয় বাসিন্দারা চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে তিনি সমাজ অস্থিতিশীল করছেন। আটকের পর তার মোবাইল ফোন স্থানীয়রা জব্দ করে। পরে ফোনটি পর্যালোচনায় সেখানে হোয়াটসঅ্যাপে একাধিক কথোপকথন, ভয়েস মেসেজ এবং অর্থ লেনদেনের দাবি পাওয়া যায়। পর্যালোচনায় দেখা যায় হোয়াটসঅ্যাপের কল ও মেসেজ লিস্টে শাহরস্তি মডেল থানার কয়েকজন পুলিশ সদস্যের নাম সম্বলিত হোয়াটসঅ্যাপ নাম্বার। তাদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক আরিফ হোসেন, এসআই মিঠু দাস, এসআই রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক শহীদুল্লাহ, এসআই এরশাদ মিয়া, পুলিশ সদস্য মামুন ও শরীফুল ইসলাম। হোয়াটসঅ্যাপে পাওয়া একটি ভয়েস বার্তায় মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ভাই বিকাশে খরচসহ 10,000 টাকা পাঠিয়েছি। এএসআই শহীদুল্লাহর আইডি থেকে মিজানের উদ্দেশ্যে এক বার্তায় লেখা হয়, আগামীকালের মধ্যে 50 শেষ করবি। আসসালামু আলাইকুম বস, 10,200 দিছি এটা। আল্লাহ তাআলা কালিকা বাড়াই দিও। এই আমার মধ্যে মামলাটা দেন। এছাড়া পুলিশ সদস্য শরীফুল ইসলামের নামের হোয়াটসঅ্যাপ আইডিতে মাদক কারবারি মিজান এক বার্তায় উল্লেখ করেন, ভাই 5,100 টাকা খরচসহ দিয়েছি, মনে কষ্ট নেবেন না। মিজান, আমি গাড়িতে আছি, গাড়িতে আমি থানায় ঢুকতে 12টা পরে ফোন দিব, এখন ব্যস্ত আছি ভাইয়া। এএসআই শহীদুল্লাহর আইডি থেকে মিজানের উদ্দেশ্যে এক বার্তায় লেখা হয়, আগামীকালের মধ্যে 50 শেষ করবি। এছাড়া পুলিশ সদস্য শরীফুল ইসলামের নামের হোয়াটসঅ্যাপ আইডিতে মাদক কারবারি মিজান এক বার্তায় উল্লেখ করেন, ভাই 5,100 টাকা খরচসহ দিয়েছি, মনে কষ্ট নেবেন না। 36 মাধ্যম দিছি, 36 নাম্বার। অভিযোগের বিষয়ে জানতে স্ক্রিনে থাকা এএসআই শহীদুল্লাহর নাম্বারে ফোন করলে তিনি সেই নাম্বার থেকেই কল রিসিভ করেন এবং এসব অভিযোগ অস্বীকার করেন। ফেস দ্য পিপলকে তিনি বলেন, তারা কয়েকজন কর্মকর্তা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। সেই কারণে একটি পক্ষ পরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ীকে আটক করে মোবাইল ফোনের মাধ্যমে এসব ভয়েস তৈরি করেছে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যে আমরা তো মাদক নিয়ে কাজ করি, ওদের একটা পক্ষ সম্ভবত ওরাই মাদক ব্যবসায়ী, যারা আমরা কোনো পুলিশ ওকে গ্রেফতার করে নাই, পাবলিকে ওদেরকে ধরি এই বয়সগুলি তৈরি করছে আর কি। ঠিক আছে, ওই বয়সগুলি তৈরি করতে মোবাইলগুলির ভিতরে ওরা করি, ওটা আপনার ফেসবুকে মিডিয়াতে দিচ্ছে, এটাই। তিনি আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার কোনো ফোনালাপ হয়নি এবং তার নামের প্রচারিত ভয়েস ও মেসেজগুলো জোরপূর্বক তৈরি করা হয়েছে। ওদের ওই প্রতিপক্ষ আর কি, ওই আবার মাদকের সাথে জড়িত, যারা যারা এগুলি করছে
থেকে আর কি, আমরা তাকে গ্রেফতার করি নাই। তো এই ভয়েসগুলি তাকে জোরপূর্বকভাবে প্রতিবেদকের কাছে নির্দিষ্ট তারিখ, সময় ও কল সংক্রান্ত তথ্য থাকার বিষয় জানানো হলেও তিনি নিজের বক্তব্যে অনড় থাকেন এবং পুরো ঘটনাকে সাজানো বলে দাবি করেন। আমার সাথে ফোনে কথা হয় নাই, আমার সাথে ফোনে কথাই নাই, তাকে ওইরকম কোনো কথা বলার কোনো ইয়ে নাই। ওরে জোর করে যখন সাবজিতে ধরছে, ধরার পরে কয়েকটা ভয়েস তারা দিয়ে করাইছে, তাকে ধরতে আপনার সম্ভব নয়টা, আমাদেরকে মোবাইলের ভয়েসগুলি সম্ভবত 10টা গেঙ্গি বা 10টা ফোন 10 গেঙ্গি এভাবে দেওয়া হয়েছে। ওখানে লোকে আমাদেরকে বলছে, আমরা তো তখন ওখানে কি আরো উপস্থিত ছিলাম না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা সব ওদের বানানো? জি জি জি। আপনারা তাদের সাথে আপনার কোনো সম্পর্কই নাই, কথাই হয় নাই? না, আমাদের সম্পর্ক, আমরা তাকে ধরার জন্য গেছি, তাকে দৌড়াইছি, এটা সম্পর্ক। এ বিষয়ে শহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, তিনি যোগাযোগের আগের ঘটনা সম্পর্কে অবগত নন, তবে পরে তিনি জানতে পেরেছেন থানার কয়েকজন সদস্যের সঙ্গে আটক ব্যক্তির কিছু কথোপকথন বা ভয়েস রেকর্ডের অভিযোগ উঠেছে। এটা তো প্রথম দিকে আমি জানি নাই, যদিও আমি তো আসার পরে এই মাদকের বিরুদ্ধে যেভাবে অভিযান ছিল আমাদের অনেক বেশি অভিযানও ছিল এবং আমরা অভিযান তাদের ব্রিফিং দেওয়া হয়েছে। তো শুরু থেকে আসলে এইসব ব্যাপারে আমার কোনো কিছুই নলেজের নাই। এই ঘটনাটা যেটা জিজ্ঞাসাবাদের কথা বললেন, ওটা শোনার পরে দেখার পরে জানতে পারলাম আর কি, আমাদের 2-3 জন অফিসারের সাথে কথাবার্তা হয়েছে কিংবা ভয়েস রেকর্ড বা এরকম শুনলাম আর কি। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। যদি তদন্তে প্রমাণিত হয় যে পুলিশের কোনো সদস্য জড়িত, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রতিবেদকের হাতে থাকা আরেকটি ভয়েসে পুলিশ সদস্য শরীফুল ও মাদক কারবারি মিজানের কথোপকথনে শরীফুর আইডি, যার প্রোফাইলের নেম কেশিয়ার শরীফ নামে সেভ করা, সেখান থেকে একজনকে বলতে শোনা যায়, সন্ধ্যার মধ্যে মুরগিগুলো জবাই করে ম্যাচ ম্যানেজারের কাছে দিয়ে যাস, স্যার আজ সন্ধ্যায় ঢাকায় যাবে। না ভাই, এগুলো আসলে আমার কোনো কিছুই জানার নাই, এগুলা আমি নিজেও জানি। উক্ত ভয়েস সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তার জানা নেই, আর আমাদের থানায় কেশিয়ার পদ বলে কোনো পদ নেই। কিন্তু এই নাম্বারে শরীফ নামে কোনো পুলিশ সদস্য আছেন কিনা জানতে চাইলে তিনি স্বীকার করেন এবং বলেন, আর আমার এখানে কেশিয়ার নামে তো কেউ নাই, একজন কনস্টেবল আছে, ও সমান ডিউটি করে, এরকম তো কেউ নাই। না, এটা আমি জানি না, তবে এগুলো যদি আসলে সত্য হয় এটা ব্যবস্থা হবে। তাদের বিষয়ে অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুলিশ সদস্য শরীফের নাম্বার ও হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তিনি কোনো রিপ্লাই দেননি। স্থানীয়দের দাবি, আটক হওয়ার পর মিজানুর রহমান স্বীকার করেছেন যে তিনি মাসুহারার মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করতেন এবং তার বহু নিয়মিত ক্রেতা রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়েদ কবির বাহাদুর জানান, এর আগেও মিজানুরকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে তাকে সতর্ক করা হলেও তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শাহরাস্তিতে মাদক বিরোধী অভিযানের কার্যকারিতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। উদ্বিগ্ন নাগরিক সমাজের বড় একটা অংশ নিজেদের হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, একই থানায় সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা, একই নাম্বার, একই নাম, এখনও সেই নাম্বারগুলো সচল, হোয়াটসঅ্যাপেও সচল, কোনো প্রকার হ্যাক হয়েছে বলেও দাবি করা হয়নি। তাহলে কেন এই লুকোচুরি, কেন এই মিথ্যাচার, কেনই বা মাদক কারবারিদের সাথে আপোষের লেনদেন, সাধারণ মানুষের সাথে এই প্রহসন? এটাই কি রাষ্ট্রের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর শপথের মর্যাদা? রক্ষকই ভক্ষক হলে সাধারণ মানুষ কাদের কাছে আশ্রয় চাইবেন? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।